আমরা ছাত্র ইউনিয়ন দীর্ঘদিন ধরেই দাবি করেছি যে জাতীয় বাজেটের 25% এবং জিডিপির ন্যূনতম 6%, 8% বরাদ্দর দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করতেছি। এই দাবি আসলে যৌক্তিক, সেটা ইউনেস্কো আসলেই বলেছে যে জিডিপির ন্যূনতম 6% শিক্ষা খাতে আসলে বরাদ্দ দেওয়া প্রাসঙ্গিক, তারা এটার যুক্তিযুক্ত তুলে ধরেছে। আমরা এখানে বলতে চাই যে আসলে বাংলাদেশে এই জিডিপির আসলে 8% বরাদ্দ ও এইটা যদি একবারে সম্ভব না হয়, এইটা ধীরে ধীরে, কারণ আমরা দেখি মানে বাংলাদেশ যদি আমরা দেখি আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা কিংবা ভারত, তার চেয়ে আসলে বাংলাদেশের শিক্ষা খাতে বরাদ্দর পরিমাণ অনেকাংশেই কম। গত আমরা যদি 23 এবং 24-এর বরাদ্দ আমরা দেখি, সেই বরাদ্দটাও হয়েছে আপনার 1.76% জিডিপির, যেটা আসলে মানে শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, ভারতের চেয়েও কম, যার কারণে শিক্ষার মান একবার তলানিতে নেমে এসেছে। এবং শিক্ষাখাতে এই গুরুত্ব দেওয়া এবং নতুন যেই কারিকুলাম এসেছে, এই কারিকুলাম যদি আসলে বাস্তবায়ন করতে হয়, তাহলে শিক্ষা খাতে জিডিপির 8% বরাদ্দর খুবই প্রয়োজনীয়তা রয়েছে। শিক্ষা এবং প্রযুক্তি এটা আলাদাভাবে বরাদ্দ, আমরা সবসময় যে শিক্ষাকে আলাদাভাবে বরাদ্দ দিতে হবে। শিক্ষা এবং প্রযুক্তি খাতের যে দুর্নীতি, এই দুর্নীতির ভাগ আসলে শিক্ষা খাতের শিক্ষার্থীরা নেবে না। কারণ আমরা দেখেছি যে প্রযুক্তি খাতে ওই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটা বালিশ উঠাতে হলে যদি 7,000 টাকা খরচ হয়, আমরা এইগুলোর বিরোধিতা করতেছি। আমরা বলতেছি এই দুর্নীতির ভাগটা কোনোভাবে শিক্ষা খাতে নেবে না। শিক্ষা সম্পূর্ণ একটি আলাদাভাবে গুরুত্ব দিয়ে, যেহেতু মৌলিক চাহিদার একটি অন্যতম হলো শিক্ষা, যার কারণে শিক্ষাকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে এইটার বরাদ্দ আলাদাভাবে দিতে হবে। আপনারা যে এই আন্দোলন করছেন, কতটুকু সার্থক হবেন বলে মনে করছেন? অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনা যদি আসলে বাস্তবায়িত করতে হয়, মানুষের মৌলিক চাহিদা যদি আসলে নিশ্চিত করতে হয়, মানুষ যদি আসলে মুক্তিযুদ্ধের স্বাদ উপলব্ধি করতে চায়, তাহলে আসলে এর বিকল্প আসলে আর কিছু নেই। আমরা মুক্তিযুদ্ধের চেতনার আলোকেই বাংলাদেশটা করতে চাই, গণতান্ত্রিক একটি বাংলাদেশ করতে চাই, যাতে করে বাংলাদেশের আপামর জনগণের সবার মৌলিক চাহিদা নিশ্চিত হবে। আমাদের এখানে ইতিমধ্যে 84টি জেলা সংসদের প্রতিনিধি আমাদের নিশ্চিত হয়েছে এবং এখানে কিন্তু প্রায় 2000-এর অধিক শিক্ষার্থী আজকের সম্মেলনে অংশগ্রহণ করবে এবং এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা বৃহত্তর একটা আন্দোলন দিতে চাই, যে আন্দোলন হবে একটি গণতান্ত্রিক ক্যাম্পাসকে আবার একটি ক্যাম্পাস কীভাবে গণতান্ত্রিক ক্যাম্পাসে রূপান্তরিত করতে হয়। ক্যাম্পাসগুলো আস্তে আস্তে স্বৈরতান্ত্রিক হয়ে যাচ্ছে, একটি ফ্যাসিস্ট সরকারের রূপরেখায় ক্যাম্পাসগুলো আর কি মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছে, যেখানে আসলে শুধু ছাত্রলীগের শাসন কাঠামো দ্বারা পরিচালিত হয়। তার বিরুদ্ধে আমরা একটা জোরালো আন্দোলন করব। আমরা অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনে ফিরে আনার দাবিতে আমরা লড়াই চলমান করব আগামী দিনে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।